আমার টেনশন হচ্ছিল যে কি খেতে দেবো সকালবেলা। আমার ঘরে সামান্য ময়দা ছিল, ওটা দিয়েই ভাবছি যে গোলা রুটি। আজকের মাছগুলো দেখে না আমার ঠিক ঠিক আমার মনের মতো হয়নি। আজকে কিছু একটু রুই মাছ এনেছি। বাবা একবার জল আনতে, আমার বাবার এখন ভাত খেতে মজাই আলাদা। বাচ্চা, হ্যাঁ বাচ্চা না, কত বড় লোটে দেখো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত যা বাসি কাজ থাকে সেগুলো সারলাম, তারপরে চা খেয়েছি। চা খেয়ে গেছি স্নান করতে, স্নান করে একদম চলে এসেছি। আর বাবা মা তো কালকে একাদশী করেছে, ওই জন্য কালকে সারাদিন তো কিছু খায়নি, শুধু সাবু খেয়েছিল, ফল খেয়েছিল। তো সকাল থেকে আমার টেনশন হচ্ছিল যে কি খেতে দেবো সকালবেলা। তো আজকালকে না ময়দাটাও শেষ হয়ে গেছে, আমার ঘরে সামান্য ময়দা ছিল, ওটা দিয়েই ভাবছি যে গোলা রুটি করে দেবো। কারণ কালকে সারাদিনে না খেয়েছিল, ওই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়াটা বানিয়ে দেবো। রান্নাবান্নার আগেও আমার টিফিন বানানোটা মেন দরকার। তো চলো এখন যাবো গোলা রুটি বানাতে, আর তারপরে রান্নাবান্না। আগে বানিয়ে বাবাকে খেতে দেবো, তারপরে রান্নাবান্না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর হ্যাঁ একটু স্কিপ করো না। চলো। তো এই যে আমার কিন্তু গোলা রুটি হচ্ছে, আর বাবাকে খেতেও দিয়েছে, দুটো হয়ে গেছে, বাবাকে দিয়ে এসছে আগে। এখন দুটো ভাজবো। ময়দা ছিল না, তার জন্য অল্পই হয়েছে। দোকানের ময়দা ছিল না, ঘরে যা ময়দা ছিল তাই দিয়েই করেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে রান্না হবে দেখো, এই যে পালং শাক কেটে দিয়েছে মাসি, আর এখানে হচ্ছে কুদলি ভাজা হবে, আর হবে মাছের ঝোল। তো চলো মাসি কেটে কুটে দিক, আর আমি এদিকে গোলা রুটিটা করে নেই, তারপরে রান্না বসাবো। বাবাকে দোকানেই এখানে খেতে দিয়েছি, কারণ বাবা দোকানের কাজ করছিল, ওই জন্য উঠে আর ঘরে যাবে না। তাই এই যে দুটো গোলা রুটি করে দিয়েছি, আর ডিমের ঝোল। কালকে যে ডিমের ঝোলটা ছিল ওটাই গরম করে দিয়েছি, ফ্রিজে ছিল আমাদের, খাওয়া হয়নি কালকে। অচল চালাই দিল। হ্যাঁ অচাল না, ফ্রিজে থাকলে অচাল হয়। তোমার মিষ্টি দিয়েও দিতে পারতাম, কলা ছিল ঘরে, তো ভাবলাম যে ডিম রয়েছে ওই জন্য ডিম দিয়ে। একটা ডিম ভেজে দেবো, দিই মিষ্টি দেবো না, তো বাবা খেয়ে নিক। আর এখন এই যে 10:30 বাজে, মা কিন্তু পুজো দিতেও বসেছে, মা পুজোটা দিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি। আর আমি তো ঘুম থেকে উঠে এই যে বিছানা গোছালাম, বাসন ধুয়েছি, তারপরে গেছি গোলা রুটি করে। এটা ছিল লাস্ট গোলা রুটি, দেখো গোলা রুটিটা কত বড় হয়েছে, একটাই ছিল। রান্নাবান্নার জন্য আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দেখো কুতলি ভাজা কেটে নিয়েছি, মাছের ঝোলের কাঁচকলা আলু, আর এখানে রয়েছে মাছ আজকে। এই যে রুই মাছ হবে, পালং শাক হবে, চিংড়ি মাছ রয়েছে, আদা পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন কুতলি ভাজাটা বসাবো। তো চলো আগে বসিয়ে দিই। তো রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই যে মাছের ঝোল ফুটছে, মাছ ঝোলে দিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আজকের মাছগুলো দেখে না আমার ঠিক মন ভরে, ছেটে ছেটে। তো যাই হোক, ঠিক আছে, সব কিছুই ম্যানেজ করে নিতে হয়। রান্নাবান্না তো হয়ে গেছে, আর এই যে মাছের ঝোল ফুটছে দেখো। মাছটা না ঠিক আমার মনের মতো হয়নি আজকে, ছোটো ছোটো সাইজ তো, ওই জন্য। তো ঠিক আছে, চলো ম্যানেজ করে নেওয়া যায়, যখন যেরকম তখন সেরকম। তো যাই হোক, রুই মাছ এনেছে, তারপর হচ্ছে কি মাছের সাইজটা ছোট। আমার ছোট রুই মাছ একদম খেতে ভালো লাগে। ডাল আলু সিদ্ধ খাবো তাও ঠিক আছে, কিন্তু ছোট রুই মাছটা ঠিক। যাই হোক ঠিক আছে, চলো। কি আর আজকে কি রান্না হচ্ছে তুমি জানো? না জানো, আমার ছোট মাছ এনেছে আজকে, ছোট রুই মাছ এনেছে। হ্যাঁ আজকে মাছটা আমার ছোট ছোট, আমার দেখে মন ভরেনি আজকে। আমার এইটুকু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আজকে মাছ ভালো মাছ আনে, ছোট ছোট পিস। ছোট মাছ কি মানুষে খায় না? না আমার ভালো লাগে। দিতে পারে মা, কি একদিন ছোট খায়, একদিন কোনোদিন বড় খায়, যে এরকম যেদিন বাজার হয় সেটা হয়ে গেছে। আর এখন যাচ্ছি কলে বাবার কাছে, বাবা গেছে স্নান করতে, তো জিজ্ঞেস করবো মাংস দিতে হবে নাকি, ওই জন্যই যাচ্ছি বাবার কাছে। তো চল, দেখো বাবা কলে স্নান করছে, আর মাসি এসছে আজকে জল আনতে। তো আমি যাই, এক ড্রাম জলও নিয়ে আসতে পারবো,
মাসির শরীরটা তো অতটাও ভালো না, এক ড্রাম জল নিয়েও আসতে পারবো, বাবাকে জিজ্ঞেস করতেও পারবো। যা রোদ দিয়েছে কি বলবো। তো এই যে ড্রাম ভরছে, আর আজকে বেশ জলটা ভালোই পড়ছে। ও মাংস ধুতে হবে না, এখন ধোবে? আচ্ছা, না তাই জিজ্ঞেস করতেই আসলাম। 12:30 পরে। তো এই যে দেখো আমার বড় জেঠু যায়। জিজ্ঞাসা করছি দাদা কেমন আছে, আমাদের দাদা বলেছে যে তুমি একটু অপেক্ষা করো, আমি এখন কেমন আছি তুমি বুঝতে পারবে, আর 10-15 বছর অপেক্ষা করো। কেন? মানে 15 বছর পর ওনার যে এখন বয়স, হ্যাঁ। ওই বয়সটা তো আমার প্রায় হয়ে যাবে, আর 10-15 তখন আমি নিজে নিজেই বুঝতে পারবো যে কেমন আছে। ও আচ্ছা। যে দাদা এই বয়স এইরকম ছিল। ও তো এই যে বাবা জল নিয়ে চলে যাচ্ছে, আর আমি এই জল বালতিটা নিয়ে চলে যাব। মাসি স্নান করে একেবারে বাড়ি যাবে। দেখো এই কুকুরটা কত বড়, কুকুরটার পা না কে যেন বাড়ি মেরে ভেঙে দিয়েছে, পাটা ফুলে উঠেছে। দেখো কুকুরটা দেখতে কি সুন্দর, কে যেন পায়ে বাড়ি মেরেছে। কেন যে ওরা তো কথা বলতে পারে না, কেন যে ওদেরকে আঘাত করে ভগবান জানে। দেখো বাবা একবার জল আনতে আমার হাতটা ব্যথা হয়ে গেল। একদম ওরা ঘরে চলে এসছে। এই দুটো কিন্তু আমাদের বিড়াল না, দেখো ছোট বাচ্চাটা মায়ের সাথে খেলা করছে। দেখো মিনি, এই দেখো এই মিনিটা কিন্তু আমাদের না, ঘরে চলে এসছে একেবারে, যেন আমাদের ওদেরই ঘর এটা। এই মিনি, মিনি দেখো এই ছোট্ট বাচ্চাটা সব থেকে বেশি কিউট, একদম ছোট্ট। কেউ 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 ছোড়া বাবা। তো এই যে বাবাকে ভাতিয়ে দিলাম, বাবা তো স্নান করে চলে এসছে, বাবা খেতে বসেছে এখন। একটু লঙ্কা দিও। তো চলো বাবা খাক, আর আমি তোমাদের দেখাই কি কি রান্না বান্না হয়েছে, কিন্তু দেখানো হয়নি। রান্না করতে করতে তো জেনেই যাও কি কি রান্না বান্না হয়েছে, তো রান্নার পরে আর একবার দেখাবো কি কি রান্না। আমি কিন্তু খাওয়ার জন্য আসি বসিনি, আমি কিন্তু খাওয়ার জন্য এসে বসিনি, তোমাদের সাথে একটু কথা বলার জন্য বসেছি। বাবা কিন্তু আমাকে ভাত দিয়ে দিল, ঠিক আছে? আবার এখন ভাত খেতে মজাই আলাদা। আমি প্রতিদিনই খাই, এক গাল হলেও খাবো। চলো দেখো কি কি রান্না। তো দেখো কি রান্না হয়েছে। এই যে পালং শাক হয়েছে, আর এই যে কুদলি ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে মাছের ঝোল, কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের। তো ব্যাস এটাই আজকে রান্না। মা আর কাকা মিলে এই যে মাংস ধুচ্ছে দোকানের। মাংস ধোয়া হয়ে গেলে, বাবা তো খেতে বসেছে, মাংস ধোয়া হয়ে গেলে যাবে দোকানে। আজকে আর একটা কাকা আসেনি, ওই জন্য আরো লেট হয়ে গেল। আর মাসি এই যে স্নান করে আসলো, শাড়ি শোকাতে দিয়েছে। এখন সবাই কাজে যে যার ব্যস্ত। তো এখন আবার মাছের ঝোল দিয়ে খেতে এসছি বাবার হাতে। মাছের ঝোলটা ভালো হয়েছে, মাছের ঝোলটা ভালো হয়েছে। আসলে কি বলতো, জ্যান্ত মাছ তো, মাছ ছোট হলেও টেস্ট আছে। বাবা আবার এই জ্যান্ত মাছের ঝোল ভালো, আমার আবার ছোট মাছ পছন্দ না। কেন ছোট কি 1 কিলো ওজন মাছ? 1 কিলো মাছ ওর মানে জ্যান্ত টেস্ট আছে, ভালোই হয়েছিল। একটু ভাত দাও তো। তো চলো বাবা খেয়ে নিই, আমি অনেক গাল খেয়ে নিই। আর খাবো না, আর খাবো না, না আর খাবো না। বেশি হবে না, এইটা নে, তুমি খাও। চাই মাছ তো। তো এই যে বাবা বেরিয়ে গেছে এখন দোকানে যাওয়ার জন্য, ব্যাগ গুছিয়ে নিয়েছে। 100 টাকা? তোমরা এক্ষুনি একটা বাবার মাথার উপরে জিনিস দেখছো, 50 টাকা দিলেই হাসবে। দেখো ছাওয়াটা পড়ছে, আর বাবাকে মনে হচ্ছে কি হাফ টাকলা করে দিয়েছে। আমার এত হাসি পাচ্ছিল ভিডিওটা দেখে, কি বলবো। ঘুরতে যাবো তখন 500 টাকা দিচ্ছি। টেনটানান 50 টাকা। তো যাও
আমি ঘরে চলে গেলাম, ভিডিও ছাড়তে হবে। জল নিয়ে যাবে? আমি স্নান করেছিলাম। যাও। বাবা দোকানে যাওয়ার পরে এখন বসে বসে এতক্ষণ ভিডিও পোস্ট করেছি, ওটাই দেখছিলাম বসে বসে। আর এখন কি খাচ্ছি বলো তো? এই যে চাল ভাজা এনেছিল ভাই কালকে, ওটাই খাচ্ছি বসে বসে। খেতে পেয়েছি, বাবার সাথে 3-4 গাল ভাত খেয়েছি। সকাল থেকে কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি, এখন খুব খিদে পেয়ে গেছে। প্রতিদিনই রান্না করার পরে খুব খিদে পেয়ে যায়, কিছু না কিছু একটা আমাকে খেতে হবে। বাবার সাথে ভাত খাই যতটা ঠিক আছে, 3-4 গালে কি আর পেট ভরে? তো ওই জন্য এখন বসে বসে চাল ভাজা খাচ্ছি। বাবাও তো দোকানে চলে গেছে, তো খেয়ে দিয়ে এরপরে স্যালাড কাটবো দোকানে। তো তো এটা খেয়ে দিয়ে তারপরে দোকানে স্যালাড কাটবো, তারপরে ভাত খেয়ে দিয়ে যাবো দোকানে। তো চলো। চিপস নিয়ে এসছো কেন? খাবো। কি ছেলে কেন? তুমি কি বাচ্চা? হ্যাঁ, বাচ্চা না, বুড়াকালে বাচ্চা হয়ে যায়। দেখো মা দোকান বন্ধ করে একটা চিপস নিয়ে এসছে হাতে করে, চিপস খাবে। ভাত খাবে না? খাবো পরে, মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। কালকে উপোস করেছে তো ওই জন্য খেতে ইচ্ছে করছে। শুয়ে শুয়ে খাচ্ছ কেন? শুয়ে শুয়ে খেতে নেই জানো না? এই যে এনার্জি নেই। উঠে বসে খাও, না, উঠে বসে খাও। আর পারি না উঠতে। 2টো বাজে, মাকে ভাত দিয়ে দিয়েছি, কারণ মা কালকে খায়নি, তার জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছি। আর ওখানে মাসিকেও দিয়ে দিয়েছি, মাসি খাচ্ছে। এরপরে আমি ভাত নিয়ে আসবো, ওরা খাক, তারপরে আমি খাবো, কারণ আমি একটু কাজ করছি। তো চলো কি কাজ করছি দেখাই। দোকানের স্যালাডটা কাটা হয়নি, তো এটা কাটলাম, আর একটু পেঁয়াজ কাটবো, এটা কাটলেই হয়ে যাবে। তারপরে আমার ভাত নিয়ে বসবো। তো চলো এটা আগে কেটে নিই, তারপর খাওয়া দাওয়ার সময় আবার দেখো। তো এই যে স্যালাড কেটে আমিও কিন্তু ভাত নিয়ে চলে এসেছি। চলো। আমার পিছনে চলছে টিভির সাউন্ড বন্ধ করে দিয়েছি। আজকে ভাতটা না ভালো হয়নি, ভাতটা কেমন ফেচকা গেলে গেছে। ভাত ভালো না হলে ভালো লাগে না, ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে 1/2 ঘন্টা বিশ্রাম করলাম, আর এখন রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, এখন 3:25 বাজে। আজকে তাড়াতাড়ি যাচ্ছি, কাজের ছেলেটা আসেনি দোকানের, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো বেরোনো যাক, আবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমি তো দোকানে এসেছিলাম অনেকক্ষণ হয়, আর বাবা এখন এইমাত্র আসলো নিচের দোকান থেকে। আর দেখো আমাকে একটা দাদা লাড্ডু খেতে দিয়েছিল, তো সেই লাড্ডুটাই বাবাকে দিলাম, বাবা খাবে। আমি তো অত মিষ্টি খাই না, তার জন্য আমি আর খাইনি, বাবার জন্যই রেখে দিয়েছিলাম। আমি একটু চা খেয়েছিলাম ভাইয়ের কাছ থেকে নিয়ে, আর এখন একটু পকোড়া। তুমি খাও? আমি খাবো না। আমার এখানে যে প্রজাপতিটা হয়েছিল না, হ্যাঁ। শুয়োপোকাটা দিয়ে, কোন শুয়োপোকাটা দিয়ে? গুটি পোকা হ্যাঁ। শুয়োপোকা হয় না, হ্যাঁ। শুয়োপোকা দিয়ে প্রজাপতি হয় তো। হ্যাঁ আমি তো কোনোদিন দেখিনি চোখে, নিজের চোখে। হ্যাঁ তো এখানে একটা শুয়োপোকা ওরকম বাসা বানিয়েছিল গোল সার্কেলের ভিতরে। হ্যাঁ। ওই যে কুড়িয়েছিল জায়গাটাকে, শুয়োপোকা এই যায় কালো মতন হয়ে গেল। ঠিক আছে গাইস, এই জায়গাটা দেখো তো, আবার ডিটেলসটা বলছি তোমাদের। তারপরে জায়গাটা হয়েছিল, হ্যাঁ, চারিদিকে ঘিরেছিল, ওর গায়ে যে আলগুলো ছিল সব বার করে দিয়েছে। কে তুই? না, শুয়োপোকাটা হ্যাঁ বার করে আর একটা ঘের মতন বানিয়েছিল, গোল মতন বানিয়েছিল শুয়োপোকাটার উপরে। হ্যাঁ। ঠিক আছে, পুরো আলগুলো দিয়ে সব গোল মতন বানিয়েছিল, মাকড়সার জালের মতন। তো ওটার ভিতর থেকে একটা প্রজাপতি বেরিয়ে এসেছিল। তুই সে নিজের চোখে দেখেছিস? হ্যাঁ যখন বেরিয়ে এসে ছোট্ট একটা গুটি পোকা মতন ছিল, ঠিক আছে। হ্যাঁ। এই পোকাটা ওটা গেটটার উপরে বসেছিল, আস্তে আস্তে এটা টানা হয়েছে ছোট, তখন উঠতো না, 2-3 দিন ওড়েনি, এরকম হেঁটে 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 ঘুরেছে। ঘোরার পরে এখন যে টানা হয়েছে উঠতে পারে। এই যাবে এই প্রজাপতি আমার দোকান দিয়ে যাই না, এটা কত সত্যি সুন্দর কথা? কালার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওই একই প্রজাপতি রোজ কালার চেঞ্জ হয়, দেখতে পাই। এই দেখ, আজকে এটা দেখলি তো, হ্যাঁ। নেক্সট দিন দেখবে একটু চেঞ্জ হবে, বাট একই প্রজাপতি, পুরো এখানেই কালারটা থাকে? খুলেছে। হ্যাঁ, সারা সকাল সারাদিন থাকে না, সন্ধ্যের পর আমার এখানে। ভাই যে কি বললো, আমার মাথায় কিছু ঢুকলো না। ও নাকি জ্যান্ত গুটি পোকা থেকে, গুটি পোকা তো শুয়োপোকা থেকে প্রজাপতি, শুয়োপোকা থেকে প্রজাপতি হতে দেখেছে। ওর দোকানে বাসা বেঁধেছিল শুয়োপোকাটা, শুনেছি আমি, বাট আমি কখনো নিজের চোখে দেখে দেখিনি। দেখে দেখে এক সেকেন্ড তোমাদেরও দেখাচ্ছি। তো এই যে গাইস দেখো, আমার ভাইয়ের দোকানেই বাসা করেছিল এই যে এই পোকাটা থেকেই কিন্তু এই প্রজাপতিটা হয়েছে। দুটোই ফটো রয়েছে ভাইয়ের কাছে।
এটা ভাই ভিডিও করে রেখেছিল ফোনে, আর এখন দেখো বাস্তবে। কটা লাগবে? তো ও বলছিল আমি সেটা বিশ্বাস করিনি। দেখো তিনটে ওইটার কালারটাই কিন্তু দেখো সেম, পাখনাটা জাস্ট মেলেছে। মরে যাবে ওটা। এই দেখ, হ্যাঁ ওকে অনেকক্ষণ ধরে দেখছিস না, ওই জন্য আমার একটু ভীতি করে দিচ্ছে। আমার মাথায় না বুঝবে কোথায় বুঝবে। চলে গেছে ভাই। থাক ভাই, প্রজাপতি ও গাছে দোকানের চলে গেছে। লক্ষ্মী ভাই, প্রজাপতিটা তো দোকানের লক্ষ্মী। ওকে তারা দেখো, আমি এই যে লোটে মাছটা এখন খাবো। কত বড় না লোটে মাছটা, দেখো কত বড় বড় আজকে লোটে মাছগুলো। আমার ফোনটা তেলের মধ্যে না পড়ে যায়। তো এই যে লোটে মাছটা ভেজে কিন্তু নিয়ে এসছে, আর কত বড় লোটে দেখো, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লোটে মাছ। আর এই যে সস, তো আমি আর বাবা এখন খাবো। তো চলো আগে আমি খাই বাবা, গরম এত ধরতে পারছি না। অনেক বড় মাছটা। কিন্তু বাড়ি চলে এসেছি, আর আজকে সারা রাস্তা বাবা সাইকেলটা শুধু ড্রেনের মধ্যে ঢোকাতে এনেছে। এত মাল নিয়েছে, সাইকেল লোড নিতে পারছে না সাইকেলটা। কি রে, সব সময় আমাদের ঘরে কি রে তোর, যা। তো দেখো এখন এই যে 1:30 বাজে, আর আমরা কিন্তু খেতে বসেছি। ভাই আগে খেয়ে নিয়েছে, আর এখন এই যে আমি, মা আর বাবার ভাত বেড়ে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। রে তো এইমাত্র উঠলাম, আর দেখো একদম খাওয়া দাওয়ার পর বেশি ঠান্ডা লাগছে, একদম গায়ে চাদর ফাদর জড়িয়ে নিয়েছি। তো চলো ঘুমিয়ে যাই এখন, আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।